বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। আমাদের এক ভাই আজকে সজনা দিয়ে গেছে। তো দেখেন সজনাগুলো কেটে নেব এখন। সজনে আসলে আমাদের সবারই খুব পছন্দ। আমার মেয়েরও অনেক পছন্দ, মেয়ের বাবার পছন্দ, আমার পছন্দ। আমার আম্মা অতটা সজনে খেতে চায় না, তো আম্মা বাসায় নাই। আমার আব্বুরও খুব পছন্দ ছিল। আমার আম্মু বলতো, তোমার কি সজনে খেয়ে তৃপ্তি মেটে না? আব্বু বলতো, আমার খুব ভালো লাগে। তো সজনাগুলো কেটে নিচ্ছি, ডাল দিয়ে রান্না করব। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে বিছানায় বসে কাটতেছি, আসলে আমার শরীরটা বেশি ভালো না, ব্যথা বেড়েছে, এজন্যে আমি এখান থেকে কেটে নিচ্ছি। তো এই তো কেটে নিলাম, এখন ধুয়ে নিব। আর আজকে শর্টকাট রান্না করব। তো দেখেন একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো এখন আমি করলা ভাজি করব, মানে উস্তা, ছোট ছোট উস্তাগুলা আলু দিয়ে ভাজি করব। তো এই তো উস্তা আর আলু একসাথে দিয়ে দিলাম। তো এখন এতে একটু লবণ আর হলুদ দিয়ে দিব। তো আমি এটাকে ভালো করে নেড়ে দিব। আমি এতে কোনো পানি ব্যবহার করব না, তাহলে ভাজিটা কেমন নরম হয়ে যায়। আমি এটা লাল লাল করে ভাজি করব। তো দেখেন ঢেকে দিলাম। এই তো ভাজিটা আরেকটু নেড়ে দিচ্ছি। তো দেখেন নেড়ে দিলাম, এখন পেঁয়াজ দিয়ে দিব। আসলে উস্তা ভাজিতে যত পেঁয়াজ হবে তত মজা হবে। উস্তা ভাজিটা যখন লাল লাল হয়ে যাবে, পেঁয়াজগুলোর একটা সুন্দর সেন্ট আসবে। তো এই জন্য আমি পেঁয়াজগুলো একটু পরে দিয়ে দিলাম। এইভাবে আমার আম্মা ভাজি করে। তো আম্মার মতো ভাজি অবশ্য আমরা করতে পারি না। আম্মার ভাজি অনেক সুন্দর হয়, একদম ঝরঝরা লাল লাল, দেখতে খুব সুন্দর লাগে, খেতেও অনেক মজা লাগে। তো আজকে সজনে দিয়েছিল, সেই সজনেগুলো আমি 3 ভাগে ভাগ করেছি। একটা কেটে ফেললাম আর বাকি 2টা রেখে দিয়েছি। আমি 2বার রান্না করব আরও। তো দেখেন আমি সজনাগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, যেগুলো কেটেছিলাম সেগুলো। তো আমার ভাজিটাও দেখেন প্রায় হওয়ার মধ্যেই। তো ভাজিটা আসলে এখন আমি ঢাকনা ছাড়াই বারবার ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নিব, যাতে করে নিচে পোড়া না লেগে যায়। তো দেখেন ভাজিগুলোর আলু উস্তা কিন্তু প্রায় লাল লাল হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার রান্নাঘরের সাথেই মেন রোড, এখানে প্রচুর শব্দ হয়, চাইলেই আমি শব্দগুলো বন্ধ করতে পারি না। তো এখানে আমি ডাল ফুটাই নিয়েছি। তো দেখেন এই ডালের মধ্যে এখন হলুদ আর লবণ দিয়ে দিব। তো এটা মুগের ডাল, আপনারা চাইলে যে কোনো ডাল দিয়েই খাইতে পারবেন। তো আমাদের বাসায় মুগের ডালটাই বেশি হয়, তো এই জন্য আমি ফুটিয়ে রেখেছিলাম। তো এখন ডাটাগুলো দিয়ে দিচ্ছি। ডাটাগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি এভাবে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে ডাটাগুলো সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যে লবণও ভালো মতো ঢুকবে। তো দেখেন আমার কিন্তু ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি আবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তো আমি অন্য একটা পাত্রে ঢেলে রেখে কড়াইটা আবার ধুয়ে দিয়ে দিলাম। আমি এখন এটাকে বাগার দিব। তো দেখেন কড়াইটা গরম হচ্ছে, তো আমি তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর একটু রসুন। তো এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারা কে কীভাবে ডাটা রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এর মধ্যে একটু জিরাও দিয়ে দিব। জিরা দিলে ডালের ফ্লেভারটা অনেক সুন্দর আসে।
তো আমি তো নেড়ে নিচ্ছি। তো আমি এর মধ্যে একটু জিরা দিয়ে দিলাম। এখন এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে নেব। দেখেন এটা পেঁয়াজটা যতক্ষণ বেরেস্তার মতো লাল না হবে ততক্ষণ আমি নেড়ে নেব। তো এরপরে আমার সজনেগুলো ঢেলে রাখছিলাম সেগুলো দিয়ে দিব। তো এই তো দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে নেড়ে নেব যাতে বাগারটা সব এক হয়ে যায়, সজনের সাথে মিশে যায়। তবে এভাবে ডাঁটা রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমি লবণটা দেখে নিচ্ছি, হ্যাঁ লবণটা ঠিকই আছে। তো এভাবে আমি একটু ভালো করে জাল করে নিব যাতে করে সজনাগুলোর মধ্যে তেল ঝাল লবণ মিশে যায়। তো এখন নামিয়ে রাখলাম। আর এখানে দেখেন আমি অন্য একটা চুলায় এই পেঁয়াজ আর মরিচটা ভেজে নিচ্ছিলাম। তো যেহেতু ডালটা হয়ে গেছে তাই এই চুলায় দিয়ে দিলাম। তো এই তো আমি ভালো করে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিচ্ছি। আর এর আগে আমি অফ ক্যামেরায় পটল ভেজে রেখেছি, আস্তে আস্তে করে পটল ভেজে রেখেছি। এভাবে পটল ভাজি করলে আর ডাল হলে আমার অনেক ভালো লাগে, অন্য কিছু খেতে ইচ্ছা করবে না, এত মজা লাগে। তো আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিব। তো আজকে আমরা এগুলোই খাবো, এই ভাজি আর ডাল দিয়ে, উস্তা ভাজি, পটল ভাজি আর ডাল।